করে অনলাইন ক্লাসরুমে আপাতত স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ দীর্ঘ 1.5 বছর কোভিড-19 কারণে আমরা লেখাপড়া থেকে পুরোপুরি বলছি। এখন আমাদের এই স্বল্প কয়েক মাসের মধ্যে আমরা যে দীর্ঘ মাস লেখাপড়া থেকে আমরা বঞ্চিত বা পিছিয়ে গেছি, এটা আমাদের গভীর মনোযোগ সহকারে পূর্বের তুলনায় অনেক সময় বেশি দিয়ে আমাদের এগুলি কাটিয়ে উঠতে হবে। ঠিক আছে? আমরা আজকের সকালে স্কুলে আসছি না, এই স্কুলে আসার পরে আমরা একটা ক্লাস করেছি পূর্বে, এখন একটা ক্লাসে আমরা অধ্যয়নরত অবস্থায় আছি। আমাদের একে অপরের সঙ্গে কথা হয় করতে, দৈনন্দিন কাজের মধ্যে আমাদের একে অপরের সঙ্গে লেনদেন হয় না। এই একসঙ্গে কথা লেনদেন হওয়া, খাওয়া দাওয়া, চলাফেরা, এগুলোকে কি বলা হয় জানো? বলতে পারবো কেউ? বলতে পারবো এগুলিকে কি বলা হয়? এগুলিকে বলা হয় আখলাক বলা হয়। আখলাক আখলাক শব্দের অর্থটা কি তোমরা জানো? বলো, জানলে বলো। আখলাক শব্দের অর্থ স্বভাব বা চরিত্র। আচরণ, স্বভাব বা চরিত্র, আচার আচরণ। আর সার্বিক ভাষায় আমরা দৈনন্দিন জীবনে খাওয়া, ওঠা বসা, চলাফেরা, লেনদেন ইত্যাদি সমষ্টিকে এই সবগুলিকে মিলিয়ে বলা হয় চরিত্র। তা আমাদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন ইত্যাদিতে ভালো এবং মন্দ দিক আছে না? তো এই স্বভাবকে, চরিত্রকে, এই আচার আচরণকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আর কিছু কথা বলবেন না? এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আখলাকে হামিদা, আর একটা হচ্ছে আখলাকে জামিয়া। হামদুন প্রশংসা, আখলাকে হামিদা কোনটাকে বলা হয়? প্রশংসনীয় আচরণ। যেটা প্রশংসনীয় আচরণ, এটাকে বলা হয় আখলাকে হামিদা। তোমরা একটু কথা বলো, যেটা বুঝতে পারবা সেটা হলো তৃতীয়। তাহলে আখলাকে হামিদাকে বলা হয় প্রশংসনীয় আচরণ, ভালো আচরণ। মানে একজন ব্যক্তির ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে যার চলাফেরা গতি ভালো, বুঝতে পারছ, তাকে বলা হয় আখলাকে হামিদার অধিকারী সে, ভালো চরিত্রের অধিকারী সে। আর একটা বলা হয় কি আখলাকে জামিয়া, নিন্দনীয় আচরণ, যে আচরণটা ভালো না, যে আচরণটা পছন্দনীয় না। ধর্মীয় পরিভাষায় আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে চলাফেরা করতে বলেছে, উসওয়াতুল হাসানা,
সুন্দর চরিত্রে নিয়ে যা চলাফেরা করার কথা বলে তার থেকে তারা বঞ্চিত, তার থেকে তারা দূরে। তাদের কথায় মানুষ কষ্ট পায়, তাদের আচারে মানুষ ক্ষুব্ধ হয়, তাদের লেনদেনেও তারা সঠিক না কথা না রাখার কারণে মানুষ তাদের প্রতি সন্তুষ্ট থাকে। এজন্য আখলাকে হামিদা, সুন্দর, ভালো, প্রশংসনীয়, এগুলিকে বলা হয় আখলাকে হামিদা। আর আখলাকে হামিদা বলা হয়, জামিমা বলা হয় নিন্দনীয় আচরণ, খারাপ আচরণ, কুৎসিত আচরণ ইত্যাদি। তাহলে আমরা এই দুটো আচরণ সম্পর্কে জানলাম। একটা আখলাক, দুই প্রকার। প্রথমত আমরা জানলাম যে আখলাক শব্দের অর্থ কি জানলাম? চরিত্র। এই চরিত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আখলাকে হামিদা, আর একটা আখলাকে জামিমা, অর্থাৎ প্রশংসিত আচরণ আর নিন্দনীয় আচরণ। আচ্ছা, আমরা কোন আচরণের অন্তর্ভুক্ত হতে চাই? কথা বলো। এই যে আমি একটা বললাম নিন্দনীয়, একটা বললাম প্রশংসনীয়, তা আমরা কোনটার অন্তর্ভুক্ত হতে চাই? এত দেরি হয় কথাটা বলতে। আমরা চাই আমরা প্রশংসনীয় আচরণের মধ্যে আমরা থাকতে চাই। এখন আখলাকে হামিদার গুরুত্বটা কি? আমরা আখলাককে দুই ভাগে ভাগ করলাম না এখানে। আখলাকটা দুই ভাগে ভাগ দিয়েছি, একটা প্রশংসা, একটা নিন্দনীয়। আখলাকে হামিদা অর্থাৎ প্রশংসনীয় যে আচরণ, এর গুরুত্বটা কি? কোন গুরুত্ব আছে? যে কোনো জিনিস গুরুত্ব থাকে না। তোমরা স্কুলে আসতে পারো, এই বর্ষা বাদলের মাধ্যমে এত কষ্ট করে স্কুলে আসতে পারো। অজানা জিনিস যেটা আছে এইটা জানার জন্য তোমরা স্কুলে আসছো, এটা গুরুত্ব আছে না? আমি একটা অজানের জিনিস জানবো, তাহলে গুরুত্বটা আমার কাছে অনেকটা না? আমি জানতাম না, সেটা আজকে জানবো, তাহলে গুরুত্ব অনেক বেশি। তাহলে স্কুলে আসার গুরুত্বটা কি তোমাদের কাছে? যে বিভিন্ন সাবজেক্টে আমাদের যে বিষয়গুলো অজানা আছে, আমরা এগুলো শিক্ষকের কাছ থেকে জানব। এই জন্য আমাদের স্কুলে আসা ব্যাংকের গুরুত্ব হচ্ছে এইটা, অজানা জিনিসকে জানা, এটা হচ্ছে গুরুত্ব। এখন আখলাকে হামিদা, এই আখলাকে হামিদা এর গুরুত্বটা কি? আখলাকে হামিদার গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যাদের চরিত্র, স্বভাব ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী বা মুসলিম শরীফের মধ্যে একটা হাদিসের মধ্যে কথাটা আসছে যে তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় যার স্বভাব চরিত্র ভালো, উত্তম। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা প্রিয় পাত্র হতে চাই, প্রিয় হতে চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্তি করে, তাহলে এর চেয়ে বেশি কিছু চাওয়া পাওয়ার আমাদের আছে? চাওয়ার কিছু আছে? এটা একটা সহিহ হাদিস, বুখারী এবং মুসলিম এই দুটা হাদিস থেকে এরা আসছে। তাহলে আমরা চেষ্টা করব যে সবসময়ের জন্য আমাদের মোটামোটা লেনদেন, খাওয়া দাওয়া, এক কথা চরিত্র, মানুষের দৈনন্দিন যত কাজ আছে এগুলো সমষ্টি হচ্ছে চরিত্র। আমরা সত্যত্ব অধিকারী হওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে আমাদের আখলাকের প্রশংসনীয় চরিত্রের গুণ হচ্ছে এটা। আমাদের খেয়াল করতে হবে যে যার স্বভাব চরিত্র ভালো, ধরো তোমরা এখানে বেশ কিছু ছেলে নিয়ে আসো, আমরা শিক্ষক তোমাদের সম্পর্কে কম বেশি জানা আমাদের
স্বাভাবিক। তোমরা কে কোনভাবে চলাফেরা করে ইত্যাদি করো না কেন, সবাই তোমরা আমাদের কাছে প্রিয়। কিন্তু যে ছাত্র বা ছাত্রী অনেক ভদ্র, অনেক নম্র, সে কিন্তু বেশি প্রিয় শিক্ষকের কাছে। আপনি শোনো, গুরুজনের দোয়া, শিক্ষকের দোয়া, মাতা পিতার দোয়া একটা কঠিন জিনিস, কিন্তু এটা মানুষকে অনেক উপরে নিয়ে যেতে পারে। তাহলে এই দোয়াটা প্রতিপক্ষে পাবে কারা? যাদের আচার আচরণ ভালো, যাদের কথা ভালো, হাস্যবদন, এরাই কিন্তু এটা অধিকারী হয়। যার স্বভাব চরিত্র ভালো, সমাজে সবাই কিন্তু তাকে ভালোবাসে, সমাজে সবাই তাকে ভালোবাসে। তার প্রত্যেকটা কথার গুরুত্ব সমাজের বা সর্বস্তরের সবার কাছে অনেকটা গ্রহণযোগ্য। সে যে কথাটা বলে এটা সবাই বিশ্বাস করে, এবং ওই কথার উপরে সেটা বলতে চাই যে এটার উপরে তারা বিশেষ স্থাপত্য সে কাজটা সম্পন্ন করে থাকে। এইভাবে যার স্বভাব ভালো, তার স্থান শুধু সমাজের কাছে না, পিতামাতার কাছে না, শিক্ষকের কাছে না, তার সে সমাদৃত আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে, এমনকি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও একটা প্রিয় বান্দা হিসাবে পরিগণিত। তাহলে আমরা ছোট্ট পরিসরে আখলাকে হামিদা, সৎ চরিত্রের ছোট্ট সঙ্গে আমরা এখানে পেয়ে গেলাম। এখন আখলাকে জামিমা, অসৎ চরিত্র যেটা বলা হয়, নিন্দনীয় চরিত্র যেটা বলা হয়, অপছন্দনীয় চরিত্র যেটা বলা হয়, এই অপছন্দনীয় চরিত্র যাদের ভিতরে আছে তাদের কেউ ভালোবাসে? কথা বলো, যাদের চরিত্র ভালো কেউ ভালোবাসে? তারা সর্বদাই সব জায়গায় তারা অবহেলিত। কারণ অমুকের কথা ঠিক না, 5 টাকা হাওড়া চাইছে কিন্তু তার দেয়নি, কারণ সে কথা কাছে ঠিক রাখে না। এমনকি মানুষের সঙ্গে সে অসৎ আচরণ করার কারণে সে হঠাৎ যদি কোনো বিপদের সম্মুখীন হয়, তাহলে মানুষ তার দিকে সহজে যেতে চায় না, কারণ ওই লোকটা খারাপ বলে বলছে। সত্যিকার অর্থে বিপদগ্রস্ত হওয়ার পরেও মানুষ তার দিকে কিন্তু যেতে চায় না। একটা ছোট্ট গল্প আছে না, এক রাখাল যেত গরু চড়াতে বনের মধ্যে, বাঘ বাঘ বলে চিৎকার করত, লোকজন যাই দিতে বাঘ সেখানে নেই। এরপরে আবার একদিন সে ওইটা হাত ধরেছে, বাঘ বাঘ বাঘ, লোকজন গেল চারিদিক থেকে যাই দেখে সেখানে বাঘ নেই। এরপর সত্যিকার যেদিন বাঘ আসছে সেদিন চিৎকার করেছে, কিন্তু আলাদা লোক সারা দেয়। কারণ কি? তার স্বভাবটা ভালো না, তার কথা মিথ্যা কথা, তার কথা সঠিকতা নেই। এমনিভাবে যাদের কথা কাজের মধ্যে গর্বিত, নিন্দনীয় স্বভাব ও চরিত্রের মধ্যে তারা পরিগণিত, আর তাদের অবস্থা থেকে এভাবে, ঠিক আছে? তাহলে আমরা ছোট্ট পরিসরে আবার একবার খেয়াল করি, আজকের আমাদের পড়ার মূল বিষয়টা ছিল কি? আখলাক। তাহলে আমরা আমাদের বিষয়টা ছিল কি? আখলাক। আখলাক, তাহলে আমরা সব বিষয়ে এখন আলাপ করে নেই যে আখলাক কাকে বলে। স্বভাব বা চরিত্রকে আখলাক বলা হয়। আখলাকটা কয় প্রকার, কি কি?
বলো আখলাকে হামিদা জামি জামি। আচ্ছা, আখলাকে হামিদা কাকে বলা হয়? প্রশংসনীয় বা ভালো আচরণকে আখলাকে হামিদা বলা হয়। অর্থাৎ একটা মানুষের চলাফেরা, ওঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, লেখাপড়া সব কিছুই মিলে যে সাহিত্যটা ভালো তাকে বলা হয় আখলাকে হামিদা। পক্ষান্তরে আখলাকে জামি বলে, অর্থাৎ নিন্দনীয় আচরণ বা নিন্দনীয় আচরণ বা খারাপ আচরণ। একজন ব্যক্তি, সে তোমাদের ছাত্র হতে পারে, ছাত্রী হতে পারে, আমরা শিক্ষক হতে পারে, যে কোনো একজন ব্যক্তি হতে পারে। একজন ব্যক্তি যে আচার আচরণ, চলাফেরা, ওঠা বসা, লেনদেনগুলো খারাপ, ওই ব্যক্তিকে বলা হয় আখলাকে জামি, ব্যাখ্যা জানি তার ওই খারাপ দিকগুলো গিয়ে। আর আখলাকে হামিদার অধিকারী যারা, তারা সবার কাছে সমাদৃত, এমনকি আল্লাহ রাসূলের কাছে সমাদৃত, মানে সমাদৃত, আল্লাহর কাছেও সে প্রিয়। আর যে আখলাকে জামিমার মধ্যে আখলাকে জামিমার চরিত্র যার মধ্যে আছে, আল্লাহ রাসূলও থাকে তাদেরকে বা খারাপ জানেন, এবং সমাজের সর্বস্তরের মানুষ তাদেরকে খারাপ জানে। তাহলে আমরা সর্বদা চেষ্টা করব যেন আমরা কোনো অবস্থাতে আখলাকে জামিমার সত্তর ছাড়া যেন আমরা না যেতে যাই। আমরা সর্বদা আল্লাহর উপরে আলামিন সেই কামনা করবো, আল্লাহর উপর তিনি যেন আলামিন তিনি যেন আমাদেরকে সৎ চরিত্রবান ব্যক্তি হিসেবে আমাদেরকে কবুল করেন। আগামী দিন তোমরা এই আখলাক সম্পর্কে তোমাদের জেনে আসতে হবে যে সদাচরণের পরিণতি এটা কি, আর আখলাক বলতে কি বোঝো, আর অসৎ আচরণ এর উপরটা কি, এটা তোমরা সবাই ভালো থাকো, সবাই সুন্দর থাকো, আর লেখাপড়াতে মনোযোগী হও, সেই বলে আমি আমার ক্লাস শেষ করি।